হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাব খেপসা খেতে। আমাদের বাসা অর্থাৎ কুমিল্লা হোমনা থেকে দাউদকান্দি, কোথায় যেন, দৌলতপুর। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। লেটস গো। তো প্রথমে আমি রেডি হয়ে ঘর থেকে বের হয়ে সোজা চলে যাই সিয়াম ভাইয়ের কাছে। তো সিয়াম ভাই অনেকক্ষণ ধরে রাইড করার পরে একটু ক্লান্ত হয়ে যায়, তারপর আমাকে বলে রাইড করার জন্য। আসলে রাত্র করে গাড়ি চালানোর ফিলটাই একটা অন্যরকম ফিল। তো কিছুক্ষণ যাওয়ার পর এশার নামাজের সময় হয়, আর আমরা মসজিদে ঢুকে এশারের নামাজ আদায় করি। আর নামাজ পড়ে এসে দেখি ইয়াসিন ভাই, সাব্বির ভাই এসে পড়েছে। তারপর আমরা গাড়িতে বসে আবার শুরু করি আমাদের যাত্রা। তো মাত্র 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমরা এসে পড়ি আমাদের গন্তব্যে। তারপর আমরা গাড়ি থেকে নেমে আমরা চলে যাই সৌদিয়া রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুডের মধ্যে। তো এই রেস্টুরেন্টটা মূলত খেপসার জন্য বিখ্যাত। এখানে অনেক মজাদার খেপসা পাওয়া যায়। তো মামা বলল খাবার রেডি হতে নাকি অনেক সময় লাগবে, তো ওই দিক দিয়ে খাবার রেডি হচ্ছে। আর আমরা এখানে এসে পড়লাম ক্যারাম খেলার জন্য। আর গাইস, এখানে দেখুন কতগুলা ক্যারাম বোর্ড। তো আমরা অনেকক্ষণ ক্যারাম খেলার পর ওই দিক দিয়ে খাবার রেডি হলো, আর আমরা চলে যাই খাবার খাওয়ার জন্য। আর গাইস, এখানে মামার ব্যবহার কিন্তু একেবারেই অমায়িক, আপনারা আসলেই বুঝবেন। তো মামা অসাধারণ স্কিল দেখিয়ে এখানে খাবারগুলো বেড়ে দিল। আর গাইস, খাবার এত বেশি স্বাদ যে কেউ কারো দিকে তাকানোর সময় নেই, কে কার আগে খাবে। আসলে এই জন্য বাংলাদেশে থেকেও এক সৌদি আরবের খেপসার ফিল। তো আমরা ওই দিক দিয়ে খাচ্ছি, আর এই দিক দিয়ে ইয়াসিন ভাই এক অন্যরকম ফিল নিচ্ছে। আর এই দিক দিয়ে কাকা সুন্নতি স্টাইলে চেটে পুটে খাচ্ছে। আর এই যে এই হচ্ছে ভিখারি, তার কোনো খাবার নেই, বাসায় কোনো খাবার পায় না, সে যা কুড়িয়ে পায় তাই খায়। গাইস, এই যে দেখুন, এটাতে একটু লবণ বেশি, এটাতে একটু কম। তো দুটো একসাথে মিক্স করে নিতেছি। এবার ঠিক আছে। তো অনেকক্ষণ খাবার খাওয়ার পর এই দিক দিয়ে পেমেন্ট করা নিয়ে ধাক্কাধাক্কি, কে কার আগে পেমেন্ট করবে। যাই হোক, অনেকক্ষণ মজা করার পর আবার এসে পড়লাম আমরা গাড়িতে, এবং আবার রওনা হলাম বাসার উদ্দেশ্যে। তো আমরা তো অনেক খাওয়া দাওয়া করলাম, এবার আমরা গাড়িকেও কিছু খাওয়ালাম। তো গাড়িকে খাওয়ানোর পরে আবার আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আসলে রাত্র করে ঘোরাঘুরিটার মজাটাই একটু অন্যরকম। আর বিশেষ করে হাইওয়ে দিয়ে তো কোনো কথাই নেই। আর পেছনে তাকিয়ে দেখি আমার টিমের প্রত্যেকেই ঘুমিয়ে গিয়েছে। আর আস্তে আস্তে ঢুকে পড়ি আমরা আমাদের গ্রামের রাস্তায়। আর এই রাস্তাটা দেখতে আসলেই রাত্রে অনেক সুন্দর লাগতেছে। আর যেরকম সুন্দর লাগতেছে তেমন একটু একটু ভয়ও করতেছে, কারণ এই শীতের দিনে আমাদের গ্রাম অঞ্চলে ডাকাতি হওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি। তো আমরা এসে পড়ি বাসায়, আর সিয়াম ভাই গাড়িটা পার্কিং করে রাখে। তো গাইস, দীর্ঘ 5 ঘন্টা ভ্রমণ করার পর আমরা অবশেষে আল্লাহর রহমতে বাসায় ফিরে আসলাম। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন।